৩ অক্টোবর ২০২৫ কেরালার ইডুক্কি জেলার উদুম্বান্নুর গ্রামে ভোরবেলা গ্রামের মানুষজন এক অদ্ভুত দৃশ্য দেখলেন। পুকুরের ধার ঘিরে পুলিশ আর ডুবুরিদের ভিড়। সবাই বিস্মিত হয়ে একটাই প্রশ্ন করছিল, এখানে আসলে কি ঘটেছে। এই কুঁটি প্রায় ৬০ ফুট গভীর। ভেতরের জল ছিল বরফ শীতল। তবু ডুবুরিরা এমন একটি মোবাইল ফোন খুঁজছিল যা শুধু এই কেসের মোড় ঘুরিয়ে দিতে পারে না, বরং একজন নির্দোষ মানুষকে জেল যাত্রা থেকে বাঁচাতে পারে এবং আসল অপরাধীদের ধরিয়ে দিতে পারে। অনেক ঘন্টার পরিশ্রমের পর এক ডুবুরি যখন জলের নিচ থেকে উঠে এলেন, তার হাতে ছিল সেই ফোনটি। বাইরে থেকে দেখতে সাধারণ ফোন হলেও এই ফোনেই লুকিয়েছিল এমন এক ব্যক্তির সব গোপন রহস্য। এখন এই ফোনই পুলিশকে পৌঁছে দিতে পারে প্রকৃত অপরাধীর কাছে। আসলে কি এই কেসের সত্যি ঘটনা? চলুন সেই দিকেই এগোই। ২৬ সেপ্টেম্বর ২০২৫ ঘটনা শুরু। সেই রাত ৯টার দিকে যেমন প্রতিদিন, তেমনি অস্ট্রেলিয়া থেকে জেসির বড় ছেলে তার মাকে ফোন করেছিল। জেসি এবং স্যাম জর্জের দুই ছেলে দুজনেই বিদেশে থাকে, কিন্তু তারা প্রতিদিনই মায়ের খোঁজ নিত। ওই রাতে জেসি ফোন তুললেও কিছু সেকেন্ড পর কল কেটে যায়। বারবার কল করলেও একই ঘটনা, কল কেটে যাওয়া। ছেলের মনে হলো হয়তো নেটওয়ার্ক সমস্যা। পরের দিনও সকাল পর্যন্ত মা ফোন ধরলেন না, হোয়াটসঅ্যাপ মেসেজও দেখলেন না। ছেলেদের মনে দুশ্চিন্তা বাড়তে থাকে। তাই তারা বাবাকে ফোন করে। স্যাম ফোন তুললেও কিছু সেকেন্ড পর কল কেটে দেন। পরে আবার কল করলে তিনি কল রিজেক্ট করে দেন। ওরা বুঝে গেল নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে। তাই জেসির বড় ছেলে কেরালায় থাকা এক বন্ধুকে ফোন করে সব জানায়। বন্ধুটির সঙ্গে সঙ্গে জেসির বাড়ির দিকে রওনা দেয়। দুপুর 12:30টার দিকে সে বাড়ি পৌঁছে দেখে বাড়ির গেট বাইরে থেকে তালা দেওয়া, ভেতরে কোনো সাড়া নেই। জেসিকে ডাকাডাকি করেও কোনো উত্তর না পেয়ে সে দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ আসে এবং অদ্ভুত দৃশ্য দেখে। পুলিশ গেট খুলে ভেতরে ঢোকার পর দৃশ্যটা ছিল অস্বাভাবিক। মরিচ গুঁড়োর মতো গন্ধ, টেবিলে একটি ভেজা তোয়ালে, কিচেনে একটি ভাঙা গ্লাস, দরজার হ্যান্ডেলে তেলতেলে দাগ। জেসি কোথাও নেই, স্যামও নিখোঁজ। পুলিশ বুঝে গেল বাড়ির ভেতর কিছু না কিছু অবশ্যই ঘটেছে। পুলিশ জেসির ছেলের কাছ থেকে স্যামের নম্বর নিয়ে তাকে ফোন করে। স্যাম এবার ফোন তোলেন, কিন্তু বলেন, আমি বাইরে আছি, পরে কথা বলবো। ক্রাইম সিন সিল করে ফরেন্সিক দলকে ডাকা হয়। বাড়ির সব সিসিটিভি ক্যামেরা বন্ধ পাওয়া যায়, আর ডিভিআরে রাত 10:30 থেকে 12:30 পর্যন্ত ফুটেজ মিসিং। এই সময়ে স্যাম বাড়ি ফিরে আসে। পুলিশ জিজ্ঞেস করে, আপনার স্ত্রী কোথায়? স্যাম বলে, ঠিক জানি না, হয়তো কোনো বান্ধবীর বাড়ি গেছে। পুলিশ প্রশ্ন করে, আপনার স্ত্রী রাতে বাড়ি নেই, আপনি খোঁজও নিলেন না? স্যাম জবাব দেয়, আমরা দুজন বেশ কিছুদিন ধরে একই বাড়িতে থেকেও আলাদা আলাদা থাকি। তার কথা পুলিশকে সন্দেহে ফেলে দেয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সত্য। 28 সেপ্টেম্বর সকালে পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। সেখানে দেখা যায় 26 সেপ্টেম্বর রাত 11:42 স্যামের গাড়ি বাড়ি থেকে বেরোচ্ছে। রাত 2:10 আবার বাড়িতে ফিরছে। এই ফুটেজ দেখিয়ে স্যামকে থানায় ডাকা হয়। স্যাম বলে, সেদিন রাতে আমার খুব টেনশন ছিল, তাই ড্রাইভে বের হয়েছিলাম। এবং যোগ করে, জেসি হয়তো বোনের বাড়িতে গেছে। কিন্তু জেসির বোন সরাসরি বলে দেন, জেসি তো অনেক দিন ধরে আমার বাড়িতে আসেনি। এরপর 29 সেপ্টেম্বর পুলিশ আবার ফরেন্সিক দলকে নিয়ে স্যামের বাড়িতে তল্লাশি করে। স্যামের গাড়ি কি পুলিশ পরীক্ষা করে, এবং যা সন্দেহ ছিল তাই সত্যি পাওয়া গেল। গাড়ির ভেতর ফরেন্সিক টিম রক্তের দাগ দেখতে পায় এবং একটি চুলের নমুনা উদ্ধার করে। সব নমুনাই ল্যাবে পাঠানো হয়, যাতে জানা যায় এগুলো কার। এরপর পুলিশ জেসির দুই ছেলের বয়ান রেকর্ড করে। বড় ছেলে জানায়, ওরা বারবার মাকে ফোন করছিল, কিন্তু কখনো ফোন সুইচড অফ, আবার কখনো রিং হওয়ার পর কেটে যাচ্ছিল। 26 সেপ্টেম্বর রাত 8:47 জেসির শেষ মেসেজ এসেছিল, আমি একটু ব্যস্ত, পরে কথা বলবো। এরপর আর তিনি কোনো মেসেজ বা কল করেননি। এ থেকে পুলিশ নিশ্চিত হয় জেসির সাথে যাই ঘটুক না কেন, তা 26 সেপ্টেম্বর রাত 9টার পরেই ঘটেছে। পুলিশ জেসির মোবাইল ট্র্যাক করতে শুরু করে। তার মোবাইলের শেষ লোকেশন পাওয়া যায় এমজি ইউনিভার্সিটির কাছে। পুলিশ খোঁজাখুঁজি করছিল, ঠিক তখনই খবর আসে উদুমবান্নুরের এক পাহাড়ি এলাকায় এক মহিলার পোশাক ও চটি পাওয়া গেছে। 2 অক্টোবর মৃতদেহ উদ্ধার। পুলিশ দল সেখানে পৌঁছায়। পাহাড়ি জায়গায় শকুন ঘুরছিল, যা দেখে পুলিশ সন্দেহ করে নিচে নামে। ঝোপঝাড়ের মাঝে দেখা যায় এক মহিলার চটি, কিছু কাপড়, মাটিতে টানার মতো দাগ। আরেকটু এগোলেই তারা দেখতে পায় এক মহিলার মৃতদেহ,
এবং তা জেসি ছাড়া আর কেউ নয়। দীর্ঘ সময় খোঁজেও জেসির ফোন পাওয়া যাচ্ছিল না। ঠিক তখন এক পুলিশ সদস্য ছোট্ট একটি পুকুর দেখে সন্দেহ করে। ডুবুরি দেখা হয়। পুকুরটি 40-50 ফুট গভীর এবং খুব ঠান্ডা। কিন্তু ডুবুরিরা নামল এবং কিছুক্ষণ পর এক ডুবুরি উঠে আসে হাতে একটি মোবাইল ফোন নিয়ে। এটাই সেই ফোন যেখানে জেসির মৃত্যুর রহস্য ছিল। ফোনটি সিল করে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। ফোনের ডিলিটেড ডেটা রিকভার করার পর এমন কিছু তথ্য উঠে আসে যা পুরো কেসটাকেই পরিষ্কার করে দেয়। ২৬ সেপ্টেম্বর রাত ১১:৪২ যখন স্যাম লং ড্রাইভে বের হয়, সেই সময় জেসির ফোনের লোকেশনও তার গাড়ির সঙ্গে উদুমবান্নুর রোড বরাবর চলতে দেখা যায়। অর্থাৎ সেই সময় জেসিও তখন গাড়িতে ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছিল জেসির SMS এবং হোয়াটসঅ্যাপ মেসেজ, যেখানে তিনি তার এক বান্ধবীকে লিখেছিলেন, বাড়িতে খুব টেনশন চলছে, স্যাম খুব অদ্ভুত আচরণ করছে, আমি ওকে ভয় পাচ্ছি। এগুলো থেকেই পরিষ্কার হয়ে যায় তার হত্যাকারী আসলে স্বামী স্যাম জর্জি। সব প্রমাণ সামনে আসার পরে স্যাম মানসিকভাবে ভেঙে পড়ে এবং পুরো ঘটনা সত্যি স্বীকার করে নেয়। স্যাম এবং জেসির সম্পর্ক পেছনের গল্প। প্রতিবেশী ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, স্যাম বিয়ের আগেও বহু মেয়ের সাথে সম্পর্ক রাখত। সে রাত বিরাতে বাড়ি ফেরত হতো। পরিবার তার আচরণে ভীষণ বিরক্ত ছিল। স্যাম আইটিতে কাজ শুরু করে দ্রুত সেটেল হয়ে যায়। এ সময় তার সাথে পরিচয় হয় জেসির, যিনি কোট্টায়াম জেলার একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। মাঝে মাঝে দেখা সাক্ষাৎ, তারপর প্রেম এবং শেষে পরিবারের আপত্তি সত্ত্বেও তারা বিয়ে করে। শুরুতে সব ঠিক ছিল, কিন্তু সময়ের সাথে স্যামের আসল স্বভাব সামনে আসে। সে আবারও বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক রাখতে শুরু করে, এমনকি বাড়িতে নিয়ে আসত। এটা জেসির কাছে অসম্মানজনক এবং ঘৃণ্য হয়ে ওঠে। অবশেষে জেসি স্যামকে জানায়, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না, আমাকে ডিভোর্স দাও। স্যাম ভয় পায়, ডিভোর্স দিলে অ্যালিমানি দিতে হবে। তাদের বাড়িটাতেও জেসির অংশ বেশি। তার মনে হয় ডিভোর্স হলে সে রাস্তায় বসে যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় জেসিকে সরিয়ে দেবে। হত্যার রাত ২৬ সেপ্টেম্বর। সেদিন রাত 10:30 নাগাদ তাদের তুমুল ঝগড়া শুরু হয়। ঝগড়া বাড়তে থাকলে স্যাম জেসির গলা চেপে ধরে হত্যা করে। তারপর দ্রুত বাড়ির সিসিটিভির 10:30 থেকে 12টার ফুটেজ ডিলিট করে। লাইট অফ করে জেসির দেহ গাড়িতে তোলে। রাত 11:40 বাড়ি ছাড়ে। 60 কিলোমিটার দূরে উদুমবান্নুরের এক গভীর খাদে গিয়ে জেসির দেহ ফেলে। জেসির ফোন সে 60 রেখেই ফেরার সময় এমজি ইউনিভার্সিটির কাছে একটি গভীর পুকুরে ছড়ে ফেলে, যাতে পুলিশের ট্র্যাকিং ভুল পথে যায়। কিন্তু শেষমেশ বলা হয়, অপরাধী যতই চালাক হোক না কেন, শেষ পর্যন্ত ধরা পড়েই যায়। স্যামও ধরা পড়ে। পুলিশ তাকে আদালতে তোলে এবং তাকে জেলে পাঠানো হয়। তবে এখনও মামলাটির চূড়ান্ত রায় আদালতে অপেক্ষমান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি ডকুমেন্টারি ভিডিও দেখতে ভালোবাসেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।